নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরে আমি লক্ষ্মী। আজকেই দেখুন আম নিয়ে এসেছি অনেক। এই আম দিয়ে আজকে কাঁচা আমের আমসত্ত্ব বানাবো। আজকে অনেকেই আমসত্ত্ব বানাবো। দেখুন গাছে আম পেরেছি। আমগুলো সব ছাড়িয়ে নেব। এইভাবে কেটে নেব। আমার কুচু আম খাচ্ছে, একটু দেখাও তো। এরকম আমার কুচু আম খাচ্ছে, খেতে তো পারে না, চুচে 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 টক গালে। সিদ্ধ করে নেব, ততক্ষণ এগুলো গুছিয়ে নিই। আমটা আমার সিদ্ধ হয়ে গেছে। একটা ছানটা নিয়ে নিয়েছি, এটার সাহায্যে তুলে নেব। সবগুলো ভালো করে ছেঁকে নিয়েছি। কড়াইটা নামিয়ে নেব। একটা গ্লাস নিয়েছি, এই গ্লাসটা দিয়ে চেপে চেপে ঘেটে নেব। মশারিটা ধুয়ে নিয়েছি, এক সাইডটা নিয়ে নিয়েছি। মশারির মধ্যে এগুলো ঢেলে দেবো। এটা কিন্তু নেট, এই নেটে আমি অনেক ভিডিও করেছি। এখন ধরে এরকম নাড়িয়ে নেবো আস্তে আস্তে। খুব গরম তো, খুব দেরি করে করছি, তাই না? এটাই খুব গরম, গলছে না, দেরি করে গলছে। আমি তাই ছানটা নিয়েছি। এইভাবে আস্তে আস্তে করে নেব। ওটা ঠান্ডা না হলে এখন ছ্যাঁকা যাবে না, এতে আরও ভালোই পড়ছে। ওগুলো ফেলবো না, কারণ ওতে অনেক লেগে আছে। আর পাশে কাজ হচ্ছে তো, তাই অনেক আওয়াজ হচ্ছে, একটু মানিয়ে নেবেন। ওটা খোসা বেরিয়েছে আর এতটা কাঠ বেরিয়েছে। এই কাঠটাকেই আমার লাগবে, এটা আমার লাগবে না, এটা আমি সরিয়ে দেবো। উনুনটা জ্বলছে, এই শুদ্ধ কড়াটা বসিয়ে এটা ভালো করে একটু শুকিয়ে নেব। এই দেখুন, এই যে বুদবুতুনি উঠছে দেখছেন, কিরকম ঠিক ঠিক যাচ্ছে। এটাকে অনবরত কিন্তু না, মানে নেড়েই যেতে হবে, নাহলে ওটা উঠলে মুখে কানা হয়ে যাবে। তার জন্য এটাকে নাড়িয়ে যেতে হবে। আবার চিনি দিলে একটুখানি পাতলা হয়ে যাবে। এতে 300 গ্রাম চিনি আছে, চিনিটা পুরো আমি দিয়ে দেবো। আমি লঙ্কার গুঁড়ো দেবো না, যেহেতু আমাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে, বড় সবাই মিলে খাবে, তাই আমি কালার হওয়ার জন্য একটু হলুদ দিয়ে দেবো। সামান্য একটু স্বাদের জন্য লবণ দিই। আর একটু পরে চেখে দেখে নেবো, যদি মিষ্টি কম হয় তাহলে আর একটু মিষ্টি দিয়ে দেবো। আমার কাছে আর চিনি নেই, তাই জন্য একটু গুড় দিয়ে দেবো। আর গুড়টা দেখুন কতটা গাঢ় গুড়।
এটা কিন্তু খেজুরের গুড়, আমি মোটা করে জাল দিয়ে রেখেছি, দেখে বুঝতে পারছেন। এইটা দিয়ে দেবো, আর দেবো না, বেশি মিষ্টি হয়ে যাবে। গুড় দেওয়ার কারণে টেস্টটা আরও সুন্দর হয়ে যাবে, তার খেজুর গাছের গুড়। এই দেখুন, এটা আমার পুরো হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। এটা ততক্ষণ ঠান্ডা হোক। দুটো থালা নিয়েছি, থালা দুটো একটু তেল দিয়ে নেবো, আর দুটো থালায় ধরবে না, আর দুটো এনে দিয়ে দিতে হবে। একটু তেল মাখিয়ে নিলে তোলার সময় তুলতে সুবিধা হবে। কড়া ধরে ঢেলে দেবো। এই যে দুটো কড়াই এতটা দিয়েছি থালায়, বাদ বাকিটা অন্য থালায় দিয়ে দেবো। এটা একটু বেশি হয়ে গেছে, তুলে নেব। এই দেখুন, একটু পাতলা করে দিতে হবে। এই দেখুন, ওই আমার 5টা থালায় হয়েছে। এবার এই থালাটা শুকিয়ে গেলে দেখাবো, মানে ঠান্ডা হয়ে গেলে কেটে দেখাবো। এই দেখুন, শুকিয়ে নিয়ে চলে এসেছি। এই একটা এই দেখুন, আমি তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। শুকনো করতে আমার 2 দিন লেগেছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন কাঁচা আমের নয়, পাকা আমের। হলুদ দিয়েছি তার জন্য এটা। এই দেখুন, তুলে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে। এটাকে কেটে দেখাচ্ছি। এই দেখুন কত হয়েছে, দেখুন না, থালাটা সরে গিয়ে ফেটে গেছিল। কত সুন্দর হয়েছে দেখুন। বাড়িতে যদি এত সুন্দর আম সত্ত্ব হয়, বাজার থেকে কিনে খেতে হবে না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে যেটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে বাড়িতে আম সত্ত্ব বানিয়ে খাবেন।